অবশেষে প্রকাশ্যে এলো সেই ১৪ দফা, যে সমঝোতা নিয়ে এতদিন পর্দার আড়ালে চলছিল কূটনৈতিক হিসাব নিকাশ, সেটি এবার সামনে আনলো যুক্তরাষ্ট্র। যুদ্ধের ধোঁয়া, হরমুজ প্রণালীর উত্তেজনা, নিষেধাজ্ঞার চাপ আর পারমাণবিক কর্মসূচি সব মিলিয়ে এই নথি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দলিল। প্রশ্ন হলো, এই চুক্তিতে লাভ কার বেশি, তেহরান নাকি ওয়াশিংটন? যুক্তরাষ্ট্র প্রকাশ করা নথির নাম দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক। এতে রয়েছে মোট ১৪টি দফা। প্রথম দফা, যুক্তরাষ্ট্র ইরান ও তাদের মিত্ররা লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করবে, একে অপরের বিরুদ্ধে নতুন যুদ্ধ হামলা বা হুমকি দেবে না। দ্বিতীয় দফা, দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তৃতীয় দফা, সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে দুই পক্ষ, প্রয়োজন হলে সময় বাড়ানো যাবে। চতুর্থ দফা, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিতে শুরু করবে, ৩০ দিনের মধ্যে অবরোধ পুরোপুরি তুলে নেওয়ার কথা রয়েছে। পরে ইরানের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনাও সরানো হবে। পঞ্চম দফা, ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে, মাইন অপসারণ করবে। ষষ্ঠ দফা, ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে $৩০ বিলিয়ন পরিকল্পনা তৈরি করবে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারেরা। সপ্তম দফা, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। অষ্টম দফা, ইরান আবারও জানাবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। সমৃদ্ধ ইউরেনিয়াম আইএইএ এর তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করার বিষয়ে আলোচনা হবে। নবম দফা, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতি বজায় থাকবে, ইরান পারমাণবিক কর্মসূচির অবস্থা বদলাবে না, যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দেবে না। দশম দফা, ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে ছাড় দেবে যুক্তরাষ্ট্র, ব্যাংকিং, বীমা ও পরিবহন সুবিধাও এর মধ্যে থাকবে। একাদশ দফা, ইরানের জব্দ থাকা তহবিল ও সম্পদ ব্যবহারের পথ খুলে দেওয়া হবে, ইরানের কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী সেই অর্থ ব্যবহার করতে পারবে। দ্বাদশ দফা, পুরো সমঝোতা বাস্তবায়ন ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য একটি নির্বাহী ব্যবস্থা গড়ে তোলা হবে। ত্রয়োদশ দফা, এমওইউ সই হওয়ার পর ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর দফার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে শুরু হবে। চতুর্দশ দফা, চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে। সব মিলে ইরান পাচ্ছে অবরোধ শিথিল, তেল রপ্তানির সুযোগ, অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি ও জব্দ অর্থ ব্যবহারের পথ। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাচ্ছে হরমুজ প্রণালী খুলে যাওয়ার নিশ্চয়তা, পারমাণবিক কর্মসূচির ওপর নিয়ন্ত্রণের সুযোগ ও যুদ্ধ থামানোর রাজনৈতিক সুবিধা। তাই এই ১৪ দফা শুধু চুক্তির কাগজ নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন দর কষাকষির মানচিত্র। এখন দেখার বিষয়, এই নথি সত্যি শান্তির দরজা খোলে নাকি ৬০ দিনের আলোচনায় নতুন উত্তেজনার শুরু হয়ে দাঁড়ায়। অর্পিতা জাহান, RTV।